জয় গুরু প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। পরম পিতার কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্ব আরম্ভ করছি। আজকের আলোচনার বিষয়টি পরম দয়ালের একটি অনবদ্য কাহিনীর উপর। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তখন দেওঘর ধামে, সেই দেওঘর আশ্রম পরিদর্শনের জন্য তৎকালীন বিহারের এক বিশিষ্ট ব্যক্তি মিস্টার বিপি ঝা তিনি আশ্রমে আসেন। ঠাকুর তখন তার একজন অন্যতম পার্ষদকে প্রেরণ করেন তার সঙ্গে আশ্রম ঘুরে দেখানোর জন্য। মিস্টার ঝা আশ্রম ঘুরে ঘুরে দেখতে থাকেন এবং তিনি আশ্চর্য হয়ে যান। তিনি ভেবেছিলেন এটা যখন ধর্ম প্রতিষ্ঠান, তবে বিভিন্ন জায়গায় ধর্মের আলোচনা হবে, ধর্মের নাম সংকীর্তন ভজন, ধর্মের আলোচনা, এবং আশ্রমের কোনায় কোনায় বিভিন্ন দেবদেবীর মন্দির, এসবই তিনি আশা করেছিলেন সাধারণভাবে। কিন্তু তিনি আশ্রম পরিদর্শন করতে করতে তার এর ভ্রম দূর হয়ে গেল। তিনি আশ্রমের বিভিন্ন স্থানে দেখতে পেলেন বিভিন্ন কর্ম প্রতিষ্ঠান গড়ে উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, চিকিৎসা কেন্দ্র গড়ে উঠেছে, বিজ্ঞানের গবেষণাগার গড়ে উঠেছে। বিশেষ করে মহিলাদের শিক্ষার জন্য তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই ক্ষুদ্র পরিসরের মধ্যে তিনি বিজ্ঞানের বিস্তারের জন্য তার গবেষণাগার তিনি গড়ে তোলেন এবং মানব জাতির মঙ্গলের জন্য, কল্যাণের জন্য বিভিন্ন কুটির শিল্প তাদের রোজগারের জন্য, তাদের উপার্জনের জন্য, তাদের জীবনে সংগঠিত করে তোলার জন্য, তাদেরকে কর্মক্ষম করার জন্য বিভিন্ন কুটির শিল্পর প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন। এইসব দেখে মিস্টার ঝা অভিভূত হয়ে যান। তিনি আশ্রম পরিদর্শন সমাপ্ত করে এসেছিলেন ঠাকুরের সন্নিকটে এসে বলেন, ঠাকুর, আমি তো আশ্রম ঘুরে দেখে আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম আপনার আশ্রমে বিভিন্ন ধর্মের কথা চলবে, বিভিন্ন জায়গায় ভজন কীর্তন, সাজানো গোজানো দেবদেবীর মন্দির, প্রতিমূর্তি থাকবে। কিন্তু আশ্রমে তেমন কোনো মন্দির দেবাদেবীর শোভাবর্ধন করছে না। এখানে ভজন কীর্তনে লোক ধর্ম আলোচনা নিয়ে মাতোয়ারা হয়ে তারা দিন যাপন করছে না। আমি তো দেখলাম মানুষ এখানে সদা সর্বদা কর্মে লিপ্ত, কর্মে ব্যস্ত। তাদের দিনচর্যার অধিকাংশ সময় তো কর্ম সম্পাদন করেই অতিবাহিত হয়। এহেন আশ্রম পরিদর্শন করে আমি পরিতৃপ্ত, আমি আনন্দিত, আমি অভিভূত হয়ে পড়েছি। কিন্তু ঠাকুর, আপনি যে মানুষের জন্য এই নিরাশ্রিত, এই দরিদ্র, এই নিঃস্ব, এই সহায় সম্বলহীন, অল্প শিক্ষিত মানুষদের জন্য আপনি চিন্তা করেছেন, তাদের জন্য সদা সর্বদা চেষ্টা করছেন। এই এত কিছু কাজ, এত কিছু সংগঠন গড়ে উঠেছে, এগুলো কিন্তু আপনি খবরের কাগজে বা রেডিওতে বিজ্ঞাপন দিতে পারেন। তাহলে দেশের বহু মানুষ এগুলো জানতে পারবে, আপনার কর্মকাণ্ড বিষয়ে অবগত হবে, আপনার নাম প্রচার হবে, আপনার আশ্রমের প্রচার প্রসার শ্রী বৃদ্ধি হবে। আপনি এত লোকের থইথান দিয়েছেন, এত কিছু আপনি পরোপকারের জন্য ব্যবস্থা করে রেখেছেন, তা সত্যি অবাক হতে হয়। তখন ঠাকুর মিস্টার ঝায়ের এই কথাগুলি শুনে বলে, দাদা, আমি তো এগুলি পরোপকার করার জন্য করিনি। আপনার যেমন একটা পরিবার আছে, আপনি যেমন আপনার নিজের পরিবারের জন্য
আপনার পিতা মাতার জন্যে, আপনার স্ত্রীর জন্যে, আপনার পুত্র কন্যার জন্যে বা আপনার ভাই বোনের জন্যে আপনি প্রতিনিয়ত কিছু না কিছু করেই চলেছেন, তাদের ভালোর জন্যে, তাদের খুশির জন্যে, তাদের আনন্দের জন্যে, তাদের পরিপূর্ণতার জন্যে, তাদের বিকশিত করে তোলার জন্যে আপনি তাদের কিছু না কিছু যোগান দিয়েই চলেছেন। অসুখে বিসুখে পিতা মাতাকে আপনি ডাক্তার দেখান, ওষুধ করেন, পথ্য করেন। উৎসবে উপহারে আপনি আপনার স্ত্রীকে সোনার আভূষণ, দামি দামি বস্ত্র প্রদান করেন। পড়াশোনার প্রয়োজনে তাদেরকে, সন্তানদেরকে উচ্চ শিক্ষিত করে তোলার জন্য আপনি হয়তো বহু অর্থ ব্যয় করেন। ভাই বোনদেরও তাদের স্বাদ আহ্লাদ পরিপূরণের জন্য আপনি হয়তো বহু অর্থ খরচ করেন। কিন্তু এত কিছু করে কি আপনি সেগুলো আপনার রেডিও বা খবরের কাগজে বিজ্ঞাপনে দিয়ে থাকেন, যাতে লোকে এগুলো জানবে, আপনার প্রচার প্রসার হবে, প্রভূত আপনার মান সম্মান শ্রীবৃদ্ধি হবে? আপনি এত কিছু করছেন অন্যের মঙ্গলের জন্য, অন্যের ভালোর জন্য। তখন মিস্টার ঝা ঠাকুরকে বলেন, ঠাকুর, আমি যা কিছু করি সে তো আমার নিজের পরিবারের জন্যে, আমার ব্যক্তিগত স্বার্থের জন্যে। কেননা আমার পরিবারের প্রত্যেকটি সদস্যের মঙ্গল, তাদের ভালো, তাদের সুস্থতা, তাদের আনন্দ আমাকেও ভালো রাখে, সুস্থ রাখে, আনন্দ দেয়। তাই আমি নিজের প্রয়োজনেই আমি তাদেরকে ভালো রাখার, খুশি রাখার চেষ্টা করি, এটা আমার কর্তব্য। তাই আমি সেগুলি রেডিও বা খবরের কাগজে বিজ্ঞাপন দিতে পারি না। ঠাকুর বললেন, ঠিক তাই দাদা, আপনি যেমন আপনার পরিবারের জন্য করেন, আমিও তো ঠিক আমার পরিবারের জন্যই করি। এই আশ্রমে যত লোক আছে এরা তো আমার পরিবারের অংশ, এরা আমার পরিবারের সদস্য। এদেরকে তো পর বলে ভাবিনি কোনোদিন, তাই পরোপকার করলাম কি করে? আমি এদের ভালোর মধ্যে দিয়ে আমি নিজের ভালো খুঁজে পাই। এরা যদি ভালো না রাখে, এরা যদি খুশি না হয়, এরা যদি আনন্দে না থাকে, এরা যদি সুস্থ না থাকে, তাহলে আমিও ভালো থাকি না, আমিও খুশি থাকি না, আমিও আনন্দে থাকি না, আমিও সুস্থ থাকতে পারি না। তাই আমার নিজের সুস্থ থাকার তাগিদে, ভালো থাকার তাগিদে এই আশ্রমের প্রতি প্রত্যেকের ভালো রাখার চেষ্টা আমি করি। যদি আমার বাঁ হাতে একটা মশা কামড়ায় আর ডান হাত যদি সেই মশাটাকে উড়িয়ে দেয়, তাহলে এই ডান হাত কি বাঁ হাতের পরোপকার করলো? না, নিজের ভালো থাকার তাগিদে সেই একই শরীরের অংশ বাঁ হাতের কষ্ট হলে ডান হাত কষ্ট অনুভব করবে। আমার শরীরের কোনো অংশে যদি রোগাক্রান্ত হয়ে পড়ে, তাহলে আমার শরীরের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ মিলে মিশে সেবায়, তৎপরতায় সেই রোগাক্রান্ত অংশকে সুস্থ করে তোলার জন্য পরিচর্যা করে, সেটা তো পরোপকার নয়? ঠিক আমিও আমার আশ্রমের প্রতি প্রত্যেকের জন্য, এদের জন্য আমি যা কিছু করি তা সেটা আমার নিজের তাগিদেই করি, আমার স্বার্থের খাতিরেই করি। এটাই আমার স্বার্থ, এর মধ্যে দিয়ে আমি ভালো থাকতে পারি। কখনো তো কাউকে পর বলে ভাবিনি, তাই পর উপকার আর করতে পারলাম না। এই কথার মধ্যে দিয়েই পরম পিতার মহানুভবতার কথা শুনে মিস্টার ঝা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি পরম পিতার কাছে ক্ষমা প্রার্থনা করেন যে, পরম পিতা, আপনার এই মহানতা, আপনার এই দয়া আমি বুঝতে পারিনি ঠাকুর, তাই ভুল করে বলে ফেলেছি। সত্যি আপনার মতন এত বৃহৎ উদ্দেশ্য নিয়ে যদি জাতি জন জগতের জন্য প্রত্যেকটি মানুষ যদি তৎপর হয়, সক্রিয় হয়, তাদের যোগদান দেয়, তাহলে পৃথিবীতে কিন্তু সর্বহারা মানুষগুলো নিজেদেরকে নিঃস্ব বলে ভাববে না, নিজেদেরকে অসহায় বলে ভাববে না। পৃথিবীর কোনো মানুষ কিন্তু সহায় সম্বলহীন হয়ে দরিদ্র হবে না। তারা কিন্তু নিজেকে শোষিত মনে করবে না, নিপীড়িত মনে করবে না। এই তো পরম দয়াল
এই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এমনই তার স্বভাব, এমনই তার ভাব, এমনই তার আচরণ। প্রতিটি কর্মের মধ্য দিয়ে তিনি, বাস্তব আচরণের মধ্যে দিয়েই এই জগৎকে, পৃথিবীর প্রতিটি মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন যে আচার পরম ধর্ম। যার মধ্যে আচরণই নেই, যে আচরণ সিদ্ধ নয়, যে নিজের আচরণে না দেখিয়ে শুধু কথায় উপদেশ দিয়ে যদি ধর্ম পালন করতে, তাহলে কেউ তার অনুসরণ করতো না, কেউ তাকে আদর্শ বলে জীবনে মেনে নিত না, কেউ বলে তাকে সদ্গুরু বলে জীবনে গ্রহণ করতো না। তার পদপ্রান্তে এসে নিজেকে সমর্পণ করে নিজেকে ধন্য করে তোলার চেষ্টা করতো না। তাই তো পরম দয়ালের সত্যানুসরণের একটি বাণী, যে প্রকৃতি তাদের ধিক্কার করে যারা প্রত্যক্ষকে অবজ্ঞা অগ্রাহ্য করে পরোক্ষকে আলিঙ্গন করে, আর পরোক্ষ যার প্রত্যক্ষকে রঞ্জিত লাঞ্ছিত করে, তারাই ফাঁকির অধিকারী। এই কথা বলেই পরম পিতার কাছে পুনর্বার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার আলোচনা পর্ব সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।